হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি চিড়ের পোলাও। আর এই যে এখানে ইনি কাজে বসে গেছেন, ওনার জন্যই প্রথমে এটা আনলাম। আর এদিকে বোন আর বাবুও এসেছে। আর এই যে আচারটা খেতে খেতে শেষই হয়ে গেল, এখনও 1 মাসও হয়নি। রোজ রোজ বৃষ্টি হচ্ছে বলে এই আচারটায় রোদ দেখানোও হচ্ছে না ভালো করে। আজকে হালকা হালকা রোদ উঠেছে, এখন গিয়ে এটা বাইরে বের করে দিই। বোন আবার আসার সময় আম এনেছে। এই আমটা হলো আমার দাদুর বাড়ির গাছের আম, তো এটাই বের করে দিচ্ছে। আর এখন আমি ভাবছি ওদেরকেও কিছু খেতে দিয়ে দেবো। আর এখন আমার কর্তাকে পাঠালাম বাজারে, ও বাজার থেকে মাছ আনবে বলে গেল। আর যা বেলা করে আজকে বাজারে গেল, জানি না মাছ পাবে কিনা, কিন্তু বাজারে গিয়ে যা হোক মাছ পেয়েছে। কিন্তু ওর তো আবার সব মাছ পছন্দই হয় না। যাই হোক, দেখা যাক কি আনে বাজার থেকে। এই দেখো, 2 রকমের মাছ এনেছে, তাও আবার ছোট মাছ। একটাতে আছে বাটা মাছ, একটাই ভোলা মাছ। এখন এগুলোকে নিয়ে কাটতে বসতে হবে। আর এই যে এদিকে কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল করব বলে কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে লাউ দিয়ে কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে আমাদের বাড়ির সবাই বেশ পছন্দ করে। আর এদিকে এই যে রোজকার বৃষ্টি, থামার নামই নিচ্ছে না। প্রতিদিন এভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, চারিদিক জলে ভরে গেছে। আর কদিন পরে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। দুপুরের রান্নাবান্না করে স্নান সেরে আমি চলে এসেছি। আর এই যে দেখো, এদিকে এদের কোনো ওঠার পাত্তাই নেই। খাবার জন্য সবাইকে ডাক দিচ্ছি। আর এই যে এখানে ছেলেকে নিয়ে একটু আদর মাখামাখি হচ্ছিল। আর এই যে এখানে বোনও স্নান করে কিন্তু রেডি হয়ে গেছে। এখন ওকেও খেতে দিয়ে দেব। সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বোন আবার বেরিয়ে যাবে, ওর টিউশন আছে। ও খালি বাবুকে দিতে এসেছিল, তো এখন খাওয়া দাওয়া করে বেরোবে। তো যাই, সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে এদিকে এখন বোন বেরিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর ওর আর বসার একটুও সময় নেই বলছে। আর এই যে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে, আর 10 মিনিটও আমার বসার সময় নেই। এখন বেরিয়ে যাবে, ও এখান থেকে গিয়ে আবার টিউশন ধরবে। তারপর বিকেলবেলায় আমরা ফুচকা পার্টি করছিলাম। এই দেখো, ফুচকা দেখে বাবু তো পুরো খুশি। এই যে সবাই মিলে এখন আমরা ফুচকা খাচ্ছি। আর এই ফুচকা কাকুটা ফুচকাটা কিন্তু দারুণ বানায়। এই যে সন্ধেবেলায় এখন বাবুকে নিয়ে পড়তে বসিয়েছি। আর এই যে হাতের লেখার কি পরিস্থিতি, এগুলো কি এফ? হাতের লেখা খুব খারাপ হয়ে গেছে। আর এবারে আসার সময় বইও আনেনি। বইয়ের ব্যাগটা আনোনি কেন? কিন্তু আমিও কম না। এই যে বোন আমাকে ওর সিলেবাসগুলো পাঠাতো, আমি সেগুলো রেখেই দিয়েছি। এখন এগুলোই পড়াবো। ফোন দেখে দেখেই পড়তে হবে এবার। চলো চলো চলো, উঠে বসো। এইমাত্র পড়িয়ে উঠলাম ওকে। আর এখন আমি একটু রুটি ভাজবো। বাবুর জন্য রাতে রুটি করব, আর আমাদের জন্য ভাত রান্না করব। এদিকে কর্তাবাবু আমাদের ভিডিও এডিট করছে, আগের ভিডিওগুলো। আর এখন আমি যাব রান্নাঘরে। যাই, রাতও হয়ে গেছে অনেক, 8:30 বেজে গেছে। না হলে আবারও ঘুমিয়ে পড়বে। যাই, এখন রুটিটা ভেজে নিই, আর তারপরে রুটিটা করে ভাত বসিয়ে দেবো। রাতের রান্নাবান্না সব কমপ্লিট। এই যে এখানে রুটি দিয়ে গুড় দিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো, আর আমরাও ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।